হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু রাইস আইসি ইউটিউব চ্যানেল। আমার নাম মিলন। আজকে প্রিলিমস প্যাটসে আরেকটি ইম্পর্টেন্ট টপিক আমরা নিচ্ছি, সেটা হচ্ছে কস্ট টু অ্যাক্সেস। দেখো, এই আর্টিকেলটি আমাদের আজকে দা হিন্দু নিউজ পেপারে ছিল। এটা এডিটোরিয়াল পেজ। তোমাদেরকে মর্নিংয়ে তোমাদেরকে বলা হয়েছিল যে কিছু কিছু ইম্পর্টেন্ট আর্টিকেল আমরা নিয়ে আসবো, যেগুলো আমাদের প্রিলিমস এবং মেন্স পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট। এই আর্টিকেলটি আমাদের রিলেটেড ডাইরেক্ট হচ্ছে গিয়ে কি না, লেবার কোড নিয়ে। লেবার কোড এবং তাদের অপরচুনিটির জন্য, তাদের এমপ্লয়মেন্ট সুবিধার জন্য। এই ইম্পর্টেন্ট এই আর্টিকেলটি আমাদের যদি ফিলিমস পিওয়াইকিউ বেসিসে দেখি কতটা ইম্পর্টেন্ট। এটি 2021-এর একটি প্রিভিয়াসের কোয়েশ্চেন, যেখানে কি বলা হচ্ছে না, উইথ রেফারেন্স টু ক্যাজুয়াল ওয়ার্কার্স এমপ্লয়েড ইন ইন্ডিয়া কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্টস। অল ক্যাজুয়াল ওয়ার্কার্স দ্য গভর্নমেন্ট ক্যান বাই নোটিফিকেশন স্পেসিফিক অ্যান্ড এস্টাবলিশমেন্ট ইন্ডাস্ট্রি। তো এখানে থিম কি? থিম হচ্ছে গিয়ে কি না, লেবার ওয়েলফেয়ার। কারণ লেবার লস বা লেবারের যে প্রবলেম, সেটা কিন্তু আমাদের ইউপিএসসি যদি প্রিলিমস দেখি বা প্রিলিমস ছেড়ে যদি মেন্স পয়েন্ট অফ ভিউ থেকে দেখি, মেন্স সেটা হচ্ছে গিয়ে এটা আমাদের সোশ্যাল ডেভেলপমেন্ট সেক্টর থেকে কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যে লেবার, যাদের জন্য আমাদের যে দেশের ইকোনমি পুরো টোটালি চলছে, তো তাদের ওয়েলফেয়ারের জন্য গভর্নমেন্ট কী কী স্কিম নিয়ে এসছে, তাদের ওয়েলফেয়ারের জন্য গভর্নমেন্ট যে স্কিম নিয়েছে তাদের মধ্যে কি ড্রব্যাক কী আছে, তাদের মধ্যে লুপহোলস কী কী আছে, সেই সমস্ত অ্যানালিসিস করে কিন্তু ইউপিএসসি কিন্তু মেন্সে কিন্তু কোয়েশ্চেন মাঝে মধ্যে দেয়। এবং প্রিলিমসের এই কোয়েশ্চেনটি কিন্তু এটা হচ্ছে কিন্তু পার্টিকুলার যে কোনো রকম কোয়েশ্চেন আছে সেটা না, কোনো সিলেবাস থেকে আছে সেটা না, এটা কিন্তু একটা মেন্সেরই একটা পার্ট এটা। সোশ্যাল জাস্টিস যেটা আছে, সোশ্যাল জাস্টিস সেই পার্ট। এবং প্রিলিমসের যে সিলেবাস, যে কোয়েশ্চেন ফ্রেম করেছে, সেটা হয়েছে কিন্তু এই সেকশনটা থেকে। তো যেহেতু আমাদের লেবার একটা ইম্পর্টেন্ট পার্ট, তো আমরা দেখে নেবো এই আর্টিকেলে এমন কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন যেগুলো আমাদের প্রিলিমসে বা অর মেন্সে ভ্যালুয়েশনে কিন্তু কাজ করতে পারে। তো চলো শুরু করা যাক। কনটেক্সট কি না, রিসেন্টলি দ্য ইউনিয়ন মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট হ্যাজ অ্যানাউন্সড এ প্রোগ্রাম টু প্রোভাইড ফ্রি অ্যানুয়াল হেলথ চেক আপ ফর ওয়ার্কার্স এজেড 40 ইয়ার্স অ্যান্ড এবাভ। এটা হচ্ছে গিয়ে আমাদের কনটেক্সট। না, আমাদের ইউনিয়ন মিনিস্টার যিনি আছেন, তিনি অ্যানাউন্স কি করেছেন, যে যেসব লেবারদের এজ মোর দেন 40+ ইয়ার্স, তাদের জন্য হেলথ চেক আপ ফ্রি হেলথ চেক আপ কোথায় সেটা না, সেটা হচ্ছে আমাদের গভর্নমেন্ট যে হসপিটালস আছে সেইখানে। এটা হচ্ছে গিয়ে আমাদের আমাদের আজকে কনটেক্সট। সেখান থেকে আমরা কিছু জেনে নেবো যে আমাদের ইম্পর্টেন্ট যেমন আছে কি না, লেবার কোড, আপডেটেড লেবার কোড নিয়ে আমরা জানবো। ইএসআই নিয়ে আমরা জানবো। আরেকটা কি আছে না, ই শ্রম পোর্টাল, সেটা নিয়ে আমরা জানবো। তো এই ইনফরমেশনগুলো ইন্টারকানেক্টেড, আমাদের নিউজ পেপারের মধ্যেই ছিল। তো সেই জিনিসগুলোকে একটা জায়গায় আমরা নিয়ে এসেছি, এবং সেখান থেকে আমরা ব্রিফলি একটু দেখে নেবো বা ডিসকাস করে নেবো, যেগুলো আমাদের প্রিলিমস পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট। এই ইনিশিয়েটিভ কী কী আছে, কী ফিচার্স আমরা প্রথমে একটু দেখে নিই, যেগুলো আমাদের অতটা ইম্পর্টেন্ট ঠিক না, কিন্তু তাও একটু বেসিক ইনফরমেশন জেনে রাখা ভালো। না, টার্গেট গ্রুপ কি না, 40 ইয়ার্স প্লাস। ম্যান্ডেটরি প্রভিশনস কি না, যেসব ওয়ার্কার্স হ্যাজার্ডাস কন্ডিশনে কাজ করছে তাদের জন্য। ট্রিটমেন্ট কী হবে, ইফ অ্যান ইলনেস ইজ ডিটেক্টেড ডিউরিং দ্য চেক আপ, ট্রিটমেন্ট উইল বি প্রোভাইডেড ফ্রি অফ কস্ট অ্যাট ইএসআইসি হসপিটাল অ্যান্ড ডিসপেন্সারিজ। ফান্ডিং কী হচ্ছে না, এই ফান্ডিংটা হবে ইএসআই ফান্ড এবং পিএম জয় আয়ুষ্মান ভারত যে আমাদের স্কিমটা আছে সেখান থেকে। লেজিসলেটিভ ফ্রেমওয়ার্ক কি আছে না, ফ্যাক্টরিজ অ্যাক্ট 1948, ইএসআই অ্যাক্ট 1948, অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ ওয়ার্কিং কন্ডিশন কোড 2020। এরপরে আসছে কি গভর্নমেন্ট স্কিমস অ্যাট এ গ্ল্যান্স, যেগুলো আমাদের নিউজ পেপারে মেনশন ছিল। প্রথমে আসছে কিনা এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স স্কিম, ইএসআই স্কিম। এটি প্রথমেই দেখবো যে কোন মিনিস্ট্রির মধ্যে পড়ে, এটা মিনিস্ট্রি অফ দ্য লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট, এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, অ্যাপ্লিকেবিলিটি কি না, জেনারেল অ্যাপ্লাইজ টু ফ্যাক্টরিজ অ্যান্ড এস্টাবলিশমেন্ট এমপ্লয়িং 10 অর মোর পার্সন। যেসব এস্টাবলিশমেন্ট মোর দেন 10% বা 10 জনের বেশি এমপ্লয় করে থাকে, সেখানে কিন্তু ইএসআইসি কিন্তু ম্যান্ডেটারি। স্পেসিফিক্যালি যদি টু দ্য স্পেসিফিক বলা হয়, তো সেটা হচ্ছে গিয়ে স্পেসিফিক্যালি যেসব হ্যাজার্ডাস ইন্ডাস্ট্রি থাকে, যেমন হচ্ছে গিয়ে স্টিল, কোল, ঠিক আছে, ফার্টিলাইজার্স, সিমেন্ট, এইসব ইন্ডাস্ট্রি, মানে যেখানে বিপদের সম্ভাবনা প্রচুর, সেখানে কিন্তু ইএসআই মাস্ট। এরপর আমরা জানবো যে ই শ্রম পোর্টাল নিয়ে।
ই শ্রম পোর্টাল 2025-এ 24-25 নিউজে কিন্তু খুব ছিল। তো একটা কোয়েশ্চেন আমি এক্সপেক্ট করছি 2026-এ এখান থেকে একটা কোয়েশ্চেন আমি ই শ্রম পোর্টাল থেকে আমি কিন্তু এক্সপেক্ট করছি। তো মিনিস্ট্রি কি? না মিনিস্ট্রি হচ্ছে লঞ্চ বাই দ্য মিনিস্ট্রি অফ দ্য লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট অন 26/2021। এটা হচ্ছে প্রথম, আমাদের এটা মনে রাখা দরকার যে মিনিস্ট্রি কি আছে। এইমস অ্যান্ড অবজেক্টিভ কি? না ইট ডিজাইন টু ক্রিয়েট এ কম্প্রিহেনসিভ সেন্ট্রালাইজড ন্যাশনাল ডেটাবেস অফ আনঅর্গানাইজড ওয়ার্কার্স। ভেরি, ভেরি ইম্পর্ট্যান্ট, আনঅর্গানাইজড, নট অর্গানাইজড ওয়ার্কার্স। এখানে অর্গানাইজড ওয়ার্কার্স নেই, এখানে কারা আছেন না আনঅর্গানাইজড। আচ্ছা, বেনিফিটস কি আছে না হেল্পস ইন ডেলিভারিং সোশ্যাল সিকিউরিটি বেনিফিটস, সোশ্যাল সিকিউরিটি বেনিফিটস টু মাইগ্রেন্ট ওয়ার্কার্স, কনস্ট্রাকশন ওয়ার্কার্স, গিগ ওয়ার্কার্স। ইট অ্যাসাইন ইউনিভার্সাল অ্যাকাউন্ট নাম্বার। এখানে মেন আরেকটা কি আছে না এলিজিবিলিটি। তো এলিজিবিলিটি সব থেকে ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া হচ্ছে এজ। এবার কোন এজ গ্রুপ থাকবে সেটা হচ্ছে 16 থেকে 59, 16 টু 59 এজ গ্রুপ। এটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট এজ গ্রুপ। তাকে আর কি মেম্বার হওয়া চলবে না, না সে কিন্তু ইপিএফও কিন্তু তাকে মেম্বার হওয়া চলবে না। এই যে এখানে নট বি মেম্বার অফ দ্য ইপিএফও, এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন অর এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন, ইএসআইসি, তাদের জন্য হচ্ছে ই শ্রম পোর্টাল। প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা যেটা বললাম যে পিএম জয়, এটা কার পার্ট? এটা পার্ট হচ্ছে আয়ুষ্মান ভারতের পার্ট, যেটা কিন্তু আমাদের এই মোমেন্টে আফটার উইনিং দ্য ইলেকশন ইন ওয়েস্ট বেঙ্গল, যেখানে আমাদের কারেন্ট চিফ মিনিস্টার অনারেবল শুভেন্দু বাবু তিনি কিন্তু অ্যানাউন্স করেছেন যে আমাদের স্টেটে যে আয়ুষ্মান ভারতের যে স্কিমটি আছে এটা কিন্তু চালু করার জন্য তিনি জোর দিচ্ছেন। যে অবজেক্টিভ কি না প্রোভাইডস এ হেলথ কভার অফ RS 5 লাখ পার ফ্যামিলি পার ইয়ার ফর সেকেন্ডারি অ্যান্ড টার্সিয়ারি কেয়ার হসপিটালাইজেশন। ভেরি, ভেরি ইম্পর্টেন্ট আমাদের এইমস অ্যান্ড অবজেক্টিভকে মনে রাখার জন্য। টার্গেট কি না বটম 40% অফ দ্য পুয়ার অ্যান্ড ভানারেবল পপুলেশন বেসড অন সোশিও ইকোনমিক কাস্ট সেন্সাস 2011 ডেটা। কাভারেজ কত আছে না 5 লাখ পার ইয়ার পার ফ্যামিলি, নো লিমিট অন ফ্যামিলি সাইজ অর এজ। এখন একটা আপডেট করা হয়েছে 2024-25 একটা আপডেট করা হয়েছিল। আপডেটে কি বলা হয়েছিল যেসব সিনিয়র সিটিজেন স্পেসিফিক্যালি যারা 70 ইয়ার্সের উপরে এজ, বেনিফিটিং 6 মোর করোড় পিপল, মানে যেসব ওল্ড এজ যারা 70+ এজ আছে তারা কিন্তু এই যে 5 লাখ প্লাস যে ট্রিটমেন্ট আছে সেটা কিন্তু ওরা কিন্তু ফ্রি অফ কস্ট কিন্তু অ্যাভেল করতে পারবে, এবং সেটি কতজনকে উপকার করবে সেটার জন্য 6 করোড় মোর পিপল। তো এটি গেল আমাদের প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা। আরেকটা আছে যেটা হচ্ছে কি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি অকুপেশনাল সেফটি হেলথ অ্যান্ড ওয়ার্কিং কন্ডিশনস কোড, যেটা 2020-তে কিন্তু আমাদের অ্যামেন্ড করা হয়েছিল। অ্যামেন্ড করে এই নামটা দিয়েছিল অকুপেশনাল সেফটি হেলথ অ্যান্ড ওয়ার্কিং কন্ডিশন। কনসলিডেশন কি ইট সাবসিউমস 30 সেন্ট্রাল লেবার লজ। 13টা যে সেন্ট্রাল লজ ছিল সেটাকে সাবসিউম করে কিন্তু একটা সেন্ট্রাল ল নিয়ে আসা হয়েছে, এবং সেটার নাম হচ্ছে কি না অকুপেশনাল সেফটি হেলথ অ্যান্ড ওয়ার্কিং কন্ডিশনস কোড 2020। অ্যাপ্লিকেবিলিটি কোথায় না ব্রডেন টু ইনক্লুড দ্য এস্টাবলিশমেন্ট উইথ 10 or more ওয়ার্কার্স অ্যান্ড অল মাইন্স অ্যান্ড ডগস। ওমেন সেন্ট্রিক ক্যান ওয়ার্ক অল ওয়ার্কস উইথ কনসেন্ট অ্যান্ড ট্রান্সপোর্ট টেচ মেশিনারি ম্যান্ডেটরি ফর এস্টাবলিশমেন্ট উইথ 50+ ওয়ার্কার্স। সেফটি কমিটি কোথায় কোথায় ম্যান্ডেটরি না ফর ফ্যাক্টরিজ অফ 500+ ওয়ার্কার্স অ্যান্ড মাইন্স। তো এই গেল আমাদের লেবার লস কিছু কিছু, এবং কিছু গভর্নমেন্ট স্কিমস যেগুলো আমাদের লেবার ওয়েলফেয়ার থেকে ইম্পর্ট্যান্ট। আর তোমাদেরকে বলে দিলাম যে এখানে পিওয়াইকিউর ইম্পর্টেন্স কি না পিওয়াইকিউতে কিন্তু দেখো তোমরা কিন্তু প্রিলিমসের ডাইরেক্ট কিন্তু তোমরা কোয়েশ্চেন যে নোটস থেকে পেয়ে যাবে সেটা না, কিন্তু হ্যাঁ আমি কেন বলি যে বেসিক তোমাদের ক্লিয়ার থাকতে হবে। যদি বেসিক ক্লিয়ার থাকে, এই যে এখান থেকে যে কন্টেন্টগুলো পড়ালাম তোমাদেরকে, যেটা দেখালাম যে এখানে বেসিক জিনিস মানে কি তোমাদেরকে একবার তাও বলে দিই যে বেসিক মানে হচ্ছে কি এটাই যে এই যে নিউজটা আছে তার কনটেক্সট কি না কনটেক্সট হচ্ছে কি এটাই যে আমাদের ইউনিয়ন হেলথ মিনিস্টার তিনি অ্যানাউন্স করেছেন যেসব ওয়ার্কারের বয়স 40+ তাদেরকে ফ্রি হেলথ চেক আপ দেওয়া হবে। এবারে ইউপিএসসি একটা স্টেটমেন্ট এখান থেকে ফ্রেম করলো যে অল ওয়ার্কার্স অ্যাবাভ 40+, যে সমস্ত ওয়ার্কার যারা 40+ তারা কিন্তু ফ্রি হেলথ চেক আপ পাবে কোথায়, ইনক্লুডিং ইন গভর্নমেন্ট অল গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট হসপিটাল। এবার তোমরাই বলো যে এই স্টেটমেন্টটি ভুল না ঠিক। এই স্টেটমেন্টটি পুরো একদম ভুল, কারণ এখানে কিন্তু গভর্নমেন্ট
যে হসপিটালে সেই গভর্নমেন্ট হসপিটালের কথা বলা হয়েছে। ইএসআইসি যে হসপিটাল আছে সেই হসপিটালের কথা বলা হয়েছে। তো তোমাদের এট লিস্ট মাথার মধ্যে এই জিনিসটা থাকা উচিত এবং সেখান থেকে যদি নাও থাকে তোমরা একটা কমন সেন্স ইউজ করো যে যদি সমস্ত প্রাইভেট হসপিটাল ইনক্লুড থাকে তার কস্ট যেটা আছে সেটা বেয়ার কে করবে? আর এখানে হচ্ছে কি অল ওয়ার্কার্স 40+। তো কত কোটি, কোটি লোক থাকবে যারা তাদেরকে কিরকমভাবে প্রাইভেট হসপিটাল দেবে? তাদের কস্ট কে বেয়ার করবে? তো এরকম ভাবে ইউপিএসসি কিন্তু কোয়েশ্চেন ফ্রেম করে। তো তোমাদের বেসিক ইনফরমেশন মানে এটাই যে হ্যাঁ, তোমাদের কনটেক্সট, নিউজের কনটেক্সট মনে রাখা দরকার এবং এখানে আমাদের বেসিক ইনফরমেশন কি? আমাদের যে ফ্যাক্টরিজ অ্যাক্ট কি 1948, ইএসআই অ্যাক্ট কি 1948, ওএসএইচ কোড 2020 এগুলো কিন্তু মনে রাখা দরকার। এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স স্কিম কি? এটা কোন মিনিস্ট্রির মধ্যে আসে? ই-শ্রম পোর্টাল কি? তাদের মধ্যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি, কি আছে? প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা কি? কারণ এটা বারবার নিউজ আসছে, নিউজ পেপারে আসছে। অকুপেশনাল সেফটি, হেলথ অ্যান্ড ওয়ার্কিং কন্ডিশনস কোড 2020। তো এইসব জিনিসগুলো হচ্ছে কি বেসিক ওভারভিউ তোমার যদি থাকে তোমরা কোয়েশ্চেন উড়িয়ে নিয়ে যাবে। ঠিক আছে? সলভ করে নিতে পারবে। এবং প্লাস এখানে একটা এমসিকিউ দেওয়া আছে। এমসিকিউ তোমরা ট্রাই করো তোমাদের কমন সেন্সের বেসিসে। আর কমেন্টে জানিও তার অ্যান্সার কি। আর যদি এক্সপ্লেনেশন চাও তোমরা প্লিজ রাইসাইস ওয়েবসাইটে ভিজিট করো, সেখান থেকে তোমরা কিন্তু এক্সপ্লেনেশন তোমরা কিন্তু পেয়ে যাবে। আর আমাদের কন্টেন্ট যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের শেয়ার করে দিও। আর অসংখ্য ধন্যবাদ এই কন্টেন্টটি দেখার জন্য। থ্যাংক ইউ সো মাচ।